ভারতবর্ষের মাঝে এমন একটা জায়গা আছে যে জায়গাত কোনো টেকা চলে না। ভারতবর্ষের মাঝে এমন একটা সিটি আছে যে সিটিত কোনো রাজনৈতিক চলে না। ভারতবর্ষের মাঝে এমন একটা সিটি আছে যে সিটিত কোনো ধর্ম চলে না। শুনিয়া হয়তোবা আপনারা মনে মনে ভাবতরা যে এটাও কি আবার সম্ভব। জি হ্যাঁ বন্ধুরা, একদম সম্ভব। এই ভারতবর্ষের মাঝে এমন একটা সিটি আছে যে সিটিত ধর্ম, টেকা, রাজনৈতিক টোটাল চলে না। আও আমরা এই ভিডিও থেকে জানবো এখান কোন জায়গা, ভারতের কোন সাইটে পড়ছে এবং এই উৎপত্তি আসলে কিলা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি শাহরুল আজাদ, আপনার ভাই। দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি আর তামিলনাড়ু রাজ্যের কিছুটা অংশ নিয়ে এই সিটি। চেন্নাই থেকে 150 কিলোমিটার আর পন্ডিচেরি থেকে মাত্র 12 কিলোমিটার উত্তরে অবস্থিত এই সিটি। আর এই সিটির নাম হইল গিয়া অরোবিলি সিটি। আও এখন জানবো এই সিটি বনল কিলা। কলকাতাতে জন্ম নেওয়া একজন বঙ্গবীর রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষ। এই অরবিন্দ ঘোষ আসলা একজন পলিটিশিয়ান, লিডার এবং দার্শনিক। ব্রিটিশ বিরোধী আন্দোলন আর বঙ্গভঙ্গ আন্দোলনে তানোর অবদান আসলো খুব গুরুত্বপূর্ণ। আন্দোলনের বিভিন্ন সময় তাই জেলে বন্দি আসলা, আর জেলে বন্দি থাকাকালীন অরবিন্দ ঘোষ মনে মনে একটা প্রতিষ্ঠা গড়িয়া তুলবা করিয়া মনে বাবা শুরু করছেন। এমন একটা প্রতিষ্ঠা করবা যেখানে মানুষ মানুষের কাজে লাগইন, যেখানে শুধু মানুষ মানুষের সেবা করবা, বা যেখানে মানুষ হিংসাহীনভাবে একসাথে থাকতে পারে। যখন অরবিন্দ ঘোষ কারাগার থাকিয়া মুক্তি পাইন, তখন এই ব্রিটিশ শাসিত ভারত থাকিয়া তাই আই গেছেন ফরাসি উপনিবেশ পন্ডিচেরিতে। এখানে আওয়ার পরে অরবিন্দ ঘোষ 1926-এ একটা আশ্রম বানাইছেন। আশ্রম বানানোর সময় সহকারী হিসাবে লগে আসলা মীরা আলফাসা। আশ্রম প্রতিষ্ঠার মাত্র 1 মাসের ভিতরে আশ্রমের সম্পূর্ণ দায়িত্ব মীরা আলফাসারে দিয়া অরবিন্দ ঘোষ পৃথিবী ত্যাগ করছেন। আশ্রম পরিচালনার লগে লগে ধীরে ধীরে 1968-এ প্রতিষ্ঠা করছেন অরোবিলি সিটি। শ্রীমা মীরা আলফাসা 1968-এ এই অরোবিলি সিটি প্রতিষ্ঠা করছেন। 1400 সোনার প্রলেপ দিয়া বানাইল আছে এই গোলাকার বলটা। পৃথিবীর প্রায় 60টা দেশ থেকে যদি মানুষ অরোবিল সিটিতে আইয়া বসবাস করতে পারেন, তাহলে আমরা অনেক বড় একটা প্রশ্ন আমরা মাথার মাঝে লাগে যে আমরা কিতা গিয়া অরোবিল সিটিতে গিয়া থাকতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, আমরা চাইলে অরোবিল সিটিতে আমরা যাইতাম পারবো, গিয়া ডাইরেক্ট বাসিন্দা ওখানে রইয়া সিটিজেন হইয়া ওখানে আমরা পুরা থাকতাম পারবো। আমরা বুট না দিলে হইব, আমরা টেকার প্রয়োজন হইতো নাই, আমরা কোনো হিংসা, রাজনৈতিক এইসব জিনিস আমরা দেখতে লাগতো না। আমরা এই জায়গায় যেতে পারবো যদি আমরা চাই। যদি আমরা এই পৃথিবীর আধুনিক দুনিয়ার যে হিংসাময় জগৎটা ছাড়িয়া আমরা এমন একটা আড়ালে, এমন একটা জগৎ আমরা যাইতাম চাই যেখানে কোনো হিংসা থাকতো না, যেখানে কোনো রাজনৈতিক থাকতো না, যেখানে কোনো দরিদ্র থাকতো না। যদি আমরা এইভাবে থাকতাম চাই, তাহলে আমরা এই দুনিয়ার মোহমায়া ছাড়িয়া আমরা ত্যাগ করিয়া আমরা এই জায়গাতে গিয়া বাসিন্দা হইতাম পারবো। বাইহল অরোবিল সিটিত ও মানুষ যায় যারা এই আধুনিক দুনিয়ার কালচারের উপরে নফরত আছে, যারা এই পৃথিবীত অনেক বেশি লাঞ্ছিত হয়েছেন, যারা এই পৃথিবীত মানুষের হিংসা দেখিয়া, মানুষের বদ ব্যবহার দেখিয়া এই পৃথিবীত দেখিয়া ত্যাগ করিয়া অন্য একটা জায়গায় যাইতে চাইন যেখানে মানুষ মানুষের কাজে সবসময় থাকেন। এখানে বিয়া শাদী করিয়া বাচ্চা নিয়েও মানুষের পুরা প্রজন্ম খতরা। বর্তমানে আপনি চাইলেও যাইতে পারবা, কিন্তু সব থেকে বড় প্রবলেম হইল কি একটাও, এখানেও কোনো ধর্ম নাই। যদি অরোবিল সিটিত নিজের ধর্ম যদি পালন করার সুযোগ সুবিধা থাকতো, তাহলে আমিও এই পৃথিবীর হিংসাময় জগৎটা ত্যাগ করতে বাধ্য হইতাম। কারণ এই অরোবিলের ভিতরে অনেক শান্তি আছে, যেখানে কোনো হিংসা নাই। একমাত্র প্রবলেম একটাও, নিজের ধর্ম পালন করতে পারতাই না। তো ও এরা সাংসারিক আর বালা লাগে না, তো ও এরা এখানে গিয়া উপস্থিত হইন আর এখানেও সারা জীবন থাকেন। ভাই এখন এই অরোবিল বিষয়ে আপনার মন্তব্য কিতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। আর এই অরোবিল আপনারা কেউ যাইতে চাইননি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। আর অরোবিল বিষয়ে আপনারা খারা খারা আগে জানতা
তাও কমেন্টের মধ্যে জানাইও। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, পেজও নতুন হলে পেজকে ফলো করে লিও। দেখা হইব আবার নয়া কোনো ভিডিওর মাঝে। তার পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।